সিঙ্গাপুর থেকে যখন প্রোগ্রাম শেষ করে আসছিলাম, গোটা পৃথিবীর সবচেয়ে হাই ক্লাস এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টে বসে আছি, 6 ঘন্টা সময় আমার কাছে আছে। 6 ঘন্টা কিভাবে কাটাবো? মসজিদে গেলাম, নামাজ পড়লাম, শুয়ে থাকলাম, আবার ভাবলাম যে একটু হেঁটে হেঁটে দেখি। বিরাট এয়ারপোর্ট, এয়ারপোর্টের ভেতরে 3-4টা বাগান বানায় রাখছে। বাগান এয়ারপোর্টের ভেতরে, কি বিশাল এয়ারপোর্ট! তো সেইখানে আমার এক ডাক্তারের সাথে সাক্ষাৎ হলো। তিনি বাংলাদেশের নাগরিক, 15 বছর যাবৎ তিনি সিঙ্গাপুরে আছেন। তিনি বায়োমেডিক্যাল রিসার্চার হিসাবে সিঙ্গাপুরে কাজ করছেন। তো আমি বললাম যে ভাই, আপনার কাজটা কি, কি রিসার্চ নিয়ে আপনি কাজ করেন? বলে, হুজুর আমার কাজ হচ্ছে স্ন্যাক পয়জন নিয়ে গবেষণা করা, সাপের বিষ। আমি বললাম, দুনিয়াতে এত ভালো ভালো জিনিস থাকতে আপনি সাপের বিষ বেছে নিলেন কেন? কারণ সাপের বিষ তো ভয়ঙ্কর বিষয়, এটা নিয়ে আবার গবেষণা করা লাগে না। আচ্ছা, সাপের বিষ নিয়ে, স্ন্যাক পয়জন নিয়ে যে আপনি গবেষণা করলেন, এর আউটফিটটা কি? ওই ডাক্তার সাহেব আমাকে বললেন যে হুজুর, আপনারা তো সাপ দেখলে ভয় পান, আমরাও ভয় পাই, এটা সৃষ্টিগত, মানুষ ভয় পাবেই। তবে সাপের বিষের মধ্যে আল্লাহ তাআলা 2টো উপাদান দিয়েছেন, প্রোটিন প্লাস এনজাইম। এই 2টো উপাদান নিয়ে আমরা কাজ করছি। পৃথিবীতে বর্তমান ক্যান্সারের কোনো আনসার নাই, ক্যান্সারের কোনো ঔষধ পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই। এই জন্য ক্যান্সার হলে নির্ঘাত কি? ক্যান্সার হলে নির্ঘাত মৃত্যু। ওই গবেষক সাহেব আমাকে বললেন যে হুজুর, আমরা সাপের বিষে যে প্রোটিন প্লাস এনজাইম পেয়েছি, এই প্রোটিন প্লাস এনজাইমকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে আমরা খুব শীঘ্রই এমন একটা মেডিসিন তৈরি করছি, যেই মেডিসিনের দ্বারা এই ক্যান্সারটাও ভালো করা যায়। আর এই ক্যান্সারের অ্যান্সার, ঔষধ আল্লাহ ঢুকায় দিয়েছেন সাপের বিষের মধ্যে। সুবহানাল্লাহ কয় না? ও তাইলে এখন আবার যাওয়ার সময় রাস্তায় সাপ দেখলে হাত পাতায় দিন না, যে ক্যান্সারের ওষুধ আছে দিয়ে দাও, তাইলে আবার মরণ জীবন যন্ত্রণা দিয়ে দিবে। আমার ভাই, রব্বুল আলামিন দুনিয়াতে যা বানিয়েছেন সব মানুষের কল্যাণে বানিয়েছেন। হয়তো অনেক কিছুর কল্যাণ আজকে না বুঝলেও 2-4-6 মাস, 2-4-6 বছর পরে বুঝবেন। দুনিয়াতে যত নাজ নিয়ামত তোমরা দেখতে পাচ্ছ, সব বানিয়েছেন কে? কে বানিয়েছেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনে তোমরা যা দেখতে পাচ্ছ, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সব আমি আল্লাহ বানালাম। তবে এগুলো একটাও আমি আল্লাহ আমার নিজের জন্য বানাই নাই, এগুলো সব বানিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ কর। আমার ভাই ভালো করে বোঝেন, এই জমিন বানিয়েছেন কে? কে? কিন্তু আল্লাহর নিজের কোনো দরকারে কি জমিন আসে? জমিন না থাকলে আল্লাহর কিছু যায় আসে? সূর্য বানিয়েছেন কে? তবে সূর্য না থাকলে কি আল্লাহর কিছু শর্ট পড়বে? তবে সূর্য না থাকলে আপনার ক্ষেতের ফসল হবে না, সূর্য না থাকলে আপনি চোখে দেখবেন না, জমিন না থাকলে আপনার থাকার জায়গা নাই। তাইলে আকাশ এবং জমিনে যা দেখতে পাচ্ছি বানিয়েছেন আল্লাহ বটে, তবে আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। সে আল্লাহ বলছেন, বান্দা সব আমি তোমার জন্য বানালাম। আমি আয়াতটা পরে মাঝে মাঝে ভাবতাম, জমিনে নাকি যা দেখতে পাই সব আল্লাহ নাকি আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। কিন্তু জমিনে এমনও কিছু আমরা দেখি, যেই জিনিসটা আমাদের কল্যাণ করে কম, অকল্যাণ করে বেশি, এমন আছে না নাই? এই মুহূর্তে ধরেন আমরা বসে আছি, নিরবিচ্ছিন্নভাবে আওয়াজ শুনছি। এমন সময় এখান দিয়ে যদি একটা অজগর সাপ ঢুকে, বা পেছন দিয়ে ধরেন একটা অজগর সাপ ঢুকছে, ঢোকার পরে আপনারা কি আর আছেন না গেছেন? ওই কোনার মেয়া যদি খালি দাঁড়ায় কয় সাপ, এই কোনার মেয়া সাপ দেখুক আর না দেখুক, প্যান্ডেল ম্যান্ডেল ছিঁড়া দৌড়। তো আপনাদের দৌড়াদৌড়িতে আমরাও দৌড়, কারণ সাপ ভয় পায় না আবার কি। অথচ আমার আল্লাহ বলে, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই সাপও আমি আল্লাহ তোমার কল্যাণে বানিয়েছি। আল্লাহু আকবার। আমি বুঝতে পারলাম না যে সাপ আল্লাহ আবার কেমন কল্যাণে বানালো আমাদের। গত মাস 3 আগে সিঙ্গাপুর থেকে যখন প্রোগ্রাম শেষ করে আসছিলাম, গোটা পৃথিবীর সবচেয়ে হাই ক্লাস এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টে বসে আছি, 6 ঘন্টা সময় আমার কাছে আছে। 6 ঘন্টা কিভাবে কাটাবো? মসজিদে গেলাম, নামাজ পড়লাম, শুয়ে থাকলাম, আবার ভাবলাম যে একটু হেঁটে হেঁটে দেখি। বিরাট এয়ারপোর্ট, এয়ারপোর্টের ভেতরে 3-4টা বাগান বানায় রাখছে। বাগান এয়ারপোর্টের ভেতরে, কি বিশাল এয়ারপোর্ট! তো সেইখানে আমার এক
ডাক্তারের সাথে সাক্ষাৎ হলো। তিনি বাংলাদেশের নাগরিক, 15 বছর যাবৎ তিনি সিঙ্গাপুরে আছেন। তিনি বায়োমেডিক্যাল রিসার্চার হিসাবে সিঙ্গাপুরে কাজ করছেন। তো আমি বললাম যে ভাই আপনার কাজটা কি, কি রিসার্চ নিয়ে আপনি কাজ করেন? বলে হুজুর আমার কাজ হচ্ছে স্ন্যাক পয়জন নিয়ে গবেষণা করা, সাপের বিষ। আমি বললাম দুনিয়াতে এত ভালো ভালো জিনিস থাকতে আপনি সাপের বিষ বেছে নিলেন কেন? কারণ সাপের বিষ তো ভয়ঙ্কর বিষয়, এটা নিয়ে আবার গবেষণা করা লাগে না। আচ্ছা, সাপের বিষ নিয়ে, স্ন্যাক পয়জন নিয়ে যে আপনি গবেষণা করলেন, এর আউটফিটটা কি? ওই ডাক্তার সাহেব আমাকে বললেন যে হুজুর আপনারা তো সাপ দেখলে ভয় পান, আমরাও ভয় পাই, এটা সৃষ্টিগত, মানুষ ভয় পাবেই। তবে সাপের বিষের মধ্যে আল্লাহ তাআলা দুটো উপাদান দিয়েছেন, প্রোটিন প্লাস এনজাইম। এই দুটো উপাদান নিয়ে আমরা কাজ করছি। পৃথিবীতে বর্তমান ক্যান্সারের কোনো আনসার নাই, ক্যান্সারের কোনো ঔষধ পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই। এই জন্য ক্যান্সার হলে নির্ঘাত কি, ক্যান্সার হলে নির্ঘাত মৃত্যু। ওই গবেষক সাহেব আমাকে বললেন যে হুজুর আমরা সাপের বিষে যে প্রোটিন প্লাস এনজাইম পেয়েছি, এই প্রোটিন প্লাস এনজাইমকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে আমরা খুব শীঘ্রই এমন একটা মেডিসিন তৈরি করছি যেই মেডিসিনের দ্বারা এই ক্যান্সারটাও ভালো করা যায়। আর এই ক্যান্সারের অ্যান্সার ঔষধ আল্লাহ ঢুকায় দিয়েছেন সাপের বিষের মধ্যে। সুবহানাল্লাহ কয় না? ও তাইলে এখন আবার যাওয়ার সময় রাস্তায় সাপ দেখলে হাত পাঠায় দিন না যে ক্যান্সারের ওষুধ আছে দিয়ে দাও, তাইলে আবার মরণ জীবন যন্ত্রণা দিয়ে দিবে। আমার ভাই রব্বুল আলামিন দুনিয়াতে যা বানিয়েছেন সব মানুষের কল্যাণে বানিয়েছেন। হয়তো অনেক কিছুর কল্যাণ আজকে না বুঝলেও 2-4-6 মাস, 2-4-6 বছর পরে বুঝবেন। রব্বুল আলামিন বলেন সব আমি তোমাদের জন্য বানালাম। আল্লাহ তাইলে আমাদের কার জন্য বানালেন? আল্লাহ বলে বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি তোমাদেরকে বানালাম আমার ইবাদতের জন্য। আমার ভাই সূত্রটা মিলান, দুনিয়ার সব কিছু আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, আর আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। তার মানে দুনিয়া টিকে থাকবে ততদিন, দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করবে যতদিন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওই দিন, দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি ছেড়ে যাবে যেদিন। এই দুনিয়া টিকে আছে তার কারণ আমরা আল্লাহর গোলামি করছি। আমরা যদি সবাই আল্লাহর গোলামি ছেড়ে দেই, এই দুনিয়া টিকায় রাখার কোনো দরকার আল্লাহর আর। এই যে আমার সামনে 2টা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, মাউথপিস, আবার সাথে তার বক্স, মাইক, হর্ন, মেশিন, এত বিশাল সেটআপের কারণ কি? উদ্দেশ্য একটা আছে না নাই? উদ্দেশ্য হচ্ছে ছোট আওয়াজকে বড় করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য মাইক লাগাইছেন, তার দিয়েছেন, বক্স দিয়েছেন, মিক্সার মেশিন দিয়েছেন, হর্ন দিয়েছেন, এত কিছু দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে ছোট আওয়াজকে বড় করে পৌঁছে দেওয়া। এখন যদি কোনো দিন এমন হয় ছোট আওয়াজ আর বড় হয় না, মাইকটা কাজ করতেছে না, যে মাইকের আজকে এত সম্মান, এত সম্মানের জায়গায় তাকে রেখেছেন, উদ্দেশ্য যতদিন সে হাসিল করতে পারবে সম্মানের জায়গায় ততদিন সে টিকে থাকবে। উদ্দেশ্য যখন আর হাসিল করতে পারবে না, সম্মানের জায়গাও আর থাকবে না, এই মাইকটা তখন ডাস্টবিনে চলে যাবে। এই যে লাইট কেন লাগিয়েছেন? যেন আলোকিত হয়, অন্ধকারের মধ্যে যেন আলো জ্বলে। এই জন্য বাজার থেকে 500 টাকার লাইট কিনা মাথার উপরে সম্মানের জায়গায় লাগিয়ে রাখছেন। এই লাইটটা থাকবে ততদিন, আলো দিতে পারবে যতদিন, আলো বন্ধ হয়ে যাবে যেই দিন, ডাস্টবিনে পড়া লাগবে সেই দিন। দুনিয়া টিকে থাকবে ততদিন, দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করবে যতদিন, দুনিয়ার মানুষ যেই দিন আল্লাহর গোলামি ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আকাশ এবং জমিন আর টিকা রাখবেন না, ঠিক কি না? এই আকাশ এবং জমিন আল্লাহ ধ্বংস করে দিবেন। দুনিয়ার মানুষগুলো যখন আল্লাহর গোলামি ছেড়ে দিবে, রব্বুল আলামিন এই আকাশ এবং এই জমিন আর তখন টিকিয়ে রাখতে চাইবেন না। আমার ভাই, আকাশ এবং জমিন এগুলো আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইমানদার বান্দাদের জন্য। ইমানদার আছে বলেই আকাশ এবং জমিন টিকে আছে। ইমানদার যদি না থাকে, আকাশ এবং জমিন টিকিয়ে রাখার তো কোনো দরকারও আল্লাহর আর আছে কিনা? আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাহ,
হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে এমন একজন লোক যদি জমিনে জীবিত থাকে, আমার আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত কিয়ামতটা দিবে না। সুবহানাল্লাহ কইলেন না? একজন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, তারপরেও আল্লাহ কিয়ামতকে স্থগিত করে দেবেন। আল্লাহকে একটা ডাক দিতে পারবেন অন্তর থেকে? ডাক দিতে পারবেন? আল্লাহকে কলিজা থেকে একটা ডাক দিতে পারবেন? তাইলে একটা ডাক দেন অন্তর থেকে, একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আপনি যদি ইমানদার হন, আর ইমানদার যদি আল্লাহকে কেবলমাত্র একটা ডাক দেয়, ইমানদারের একটা ডাকের কারণে কিয়ামতটা যিনি বন্ধ করে দিবেন তিনি কে? আমার ভাই, তবে কথা হচ্ছে আপনাকে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে, শুধুমাত্র মৌখিক দাবিদারের ইমানদার না। বাংলাদেশে এখন প্রকৃত ইমানদারের সংখ্যা কমে গেছে, শুধুমাত্র মুখে মুখে দাবি করে এমন ভণ্ড ইমানদারের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। বিশ্বনবী ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে বললেন, এমন এক জামানা অচিরেই তোমাদের সামনে আসবে, ওই জামানার মানুষগুলো ইসলামকে রাখবে শুধু তার নামের সাথে, তবে তার কামের সাথে ইসলাম থাকবে না। আমার ভাই, এমন জামানা কি ১০০০ বছর পরে আসবে না বর্তমান চলছে? আমি হাদিসটাকে আর একটু ক্লিয়ারলি বোঝাই। রাসূল বললেন, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কিছুই বাকি থাকবে না, ইল্লা ইসমুহু, শুধু নামটা ছাড়া, শুধু নামই থাকবে, কাম থাকবে না। বর্তমান আমাদের দেশের মানুষ ইসলামরে এত ভালোবাসে, ভালোবাসতে গিয়ে নিজের নামের সাথে ইসলামরে যুক্ত করে। নাম রফিক, খুশি হয় নাই, লাগাই দিছে রফিকুল ইসলাম। নাম শফিক, খুশি হয় নাই, লাগাই দিছে শফিকুল ইসলাম। নাম নুরু, খুশি হয় না, লাগাই দেয় নুরুল ইসলাম। নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম। আমাদের নামের সাথে ইসলামে ভরা, অথচ নামের সাথে ইসলাম নিয়ে বৈশা রয়েছে। ২৪ ঘন্টায় একটা কাজও ইসলামের পথে করে না, এমন ইসলাম নামের ওয়ালা ব্যক্তি আছে না নাই? অথচ ওই ব্যক্তির নামের সাথে ইসলামটা ঠিকই আছে, তবে কামের সাথে নাই। বর্তমান বাংলাদেশি ইসলাম কোথায় পাবেন? আমাদের ব্যাংকিং সেক্টরটা চলে সুদ দিয়া, ওখানে ইসলাম আছে? আপনি যান আপনাদের আমিরাবাদের বাজারে যান, আমিরাবাদের বাজারে যদি ১০০ দোকানদার ব্যবসা করে, এর মধ্যে ২০টা দোকানদার পাবেন কিনা সন্দেহ, যারা সুদ ছাড়া ব্যবসা করে। অধিকাংশ দোকানদার সুদের কিস্তি আর সমিতির মধ্যে সুদ নিয়ে ব্যবসা করে। এই যে ১০ তলা ২০ তলা বিল্ডিং দেখেন, চট্টগ্রাম, কক্সবাজার, লোহাগাড়া, সাতকানিয়ায় ৫-৭ তলা যত বিল্ডিং দেখেন, খুব কম বাড়িওয়ালা পাবেন যারা হালাল পয়সায় বাড়ি করেছে, অধিকাংশ পাবেন যারা ব্যাংকের সুদ নিয়ে বাড়ি বানায়। তাইলে আমাদের ব্যবসায় এখন সুদ, ব্যবসায় ইসলাম নাই। আমাদের পরিবারগুলোর মধ্যে ইসলাম নাই, কারণ পরিবারের মেয়েটা বড় হয়ে গেছে, হাজি সাহেব বাবা নিজে নামাজ পড়ে, অথচ মেয়েটারে পর্দা করায় না, ছেলেটারে নামাজ পড়ায় না, এমন নামাজি হাজি আছে না নাই? তাইলে আমাদের পরিবারেও ইসলাম নাই, আমাদের ব্যবসার মধ্যে ইসলাম নাই, আমাদের সমাজের মধ্যে ইসলাম নাই, আমাদের বিচার বিভাগের মধ্যেও ইসলাম নাই, আমাদের সংসদের ভেতরে, আমাদের রাজনীতির মধ্যে কি ইসলাম আছে? কারণ একদল তো বলেই ফেলে ইসলামে কোনো রাজনীতি। আমার ভাই, আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে, আমি মুসলমান, আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড চালাতে হবে ইসলামের ভেতরে। যেই ব্যবসার মধ্যে ইসলাম থাকতে পারে না, ওই ব্যবসার মধ্যে আমি থাকতে পারি না। যেই চাকরির মধ্যে ইসলাম থাকতে পারে না, ওই চাকরির মধ্যে আমি থাকতে পারি না। এমনকি যেই রাজনীতির মধ্যে ইসলাম ঢুকতে পারে না, ওই রাজনীতির মধ্যে আমি মুসলমানও থাকতে পারি না।
কারণ আমি মুসলমান, মুসলমানের জীবন হচ্ছে আমি যাব যেখানে ইসলাম থাকবে সেখানে, ইসলাম থাকবে যেখানে আমিও যাব সেখানে, যেখানে ইসলাম থাকতে পারে না ওখানে আমিও যেতে পারি না। এই যে এখন সমাজে ইসলাম নাই, ইসলাম এখন শুধু নামে কামে না। ও ভাই আমার, ইসলাম যদি আমাদের কামেও থাকতো, বাংলাদেশকে বলা হয় 92% মুসলমানের দেশ। কত ভাগ? জোরে বলেন, কথা কয় না। কত ভাগ? 92% মুসলমানের দেশ বাংলাদেশ। এই 92% মুসলমানের দেশ যে বাংলাদেশকে বলা হয়, অথচ আমি তো 92% মুসলমান পাই না। খালি চোখে তাকালে চারিদিকে মুসলমান গিজ গিজ করে, কোরআন হাদিসের আয়নায় তাকালে তখন মুসলমান আর সমাজে খুঁজে পাওয়া যায় না। 92% মুসলমানের দেশ হইলে তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না রে ভাই। কারণ বাংলাদেশে কোনো একটা আইন পাস হওয়ার জন্য 92% মতামতেরও দরকার হয় না। বাংলাদেশে সংসদীয়ভাবে কোনো একটা আইন পাস হওয়ার জন্য 51% মতামত পড়লেই সেটা পাস হয়ে যায়। তাইলে 92% মুসলমানের দেশে 54 বছরেও কেন ইসলাম প্রতিষ্ঠা হলো না? কোরআন দিয়ে কেন সংসদ পরিচালনা হলো না? কোরআন দিয়ে কেন অর্থনীতি সাজানো হলো না? 92% মুসলমানের দেশে কেন সুদ বন্ধ হলো না, মদ বন্ধ হলো না, গাঁজা ইয়াবা বা ফেন্সিডিল বন্ধ হলো না? 92% মুসলমানের দেশে কেন নোংরা ছবি প্রদর্শন বন্ধ হলো না? এর জবাব কি দিবেন? কারণ 92% মুসলমান এরা আসলে আসল মুসলমান নয়। 92% মুসলমানের মধ্যে অধিকাংশ ঘাপটি মেরে আছে মুনাফিক। তার কারণ বাংলাদেশ যদি সত্যিকার অর্থে 92% মুসলমানের দরকার নাই, বাংলাদেশটা যদি কোনোদিন সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামের মতো 51 জন মুসলমান দ্বারা যেত, 51% মুসলমান থাকলে এই দেশটা বহু আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো। অথচ আজকে 92% মুসলমান থাকার পরেও সমাজে ইসলাম নাই। তার কারণে মুসলমান হয়ে গেছে কাজীর গরুর মতো, এটা শুধু লেখায় থাকে, বাস্তবে পাওয়া যায় না। এই যে সাদা কাগজ, এই সাদা কাগজের মধ্যে যদি আমি লিখে দিই পয়াকার পা নয় ঋষিকার নি, উচ্চারণ কি হবে? কথা কয় না। এবার যদি লিখি সরে আ গয়র সুকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? আগুন লেখার সাথে সাথে কাগজটা পুড়ে যাবে, পানি লেখার সাথে সাথে কাগজটা ভিজে যাবে। অবাকলা, পানি আছে কিন্তু কাগজ ভিজে না, আগুনও আছে তবে কাগজ পড়ে না। তার কারণ কি? তার কারণ এই আগুন, এই পানি শুধু লেখার আগুন, লেখার পানি বাস্তবে না। বাস্তবের পানি থাকলে যেমন কাগজটা ভিজে যেত, বাস্তবের আগুন থাকলে যেমন কাগজটা পুড়ে যেত, ঠিক একইভাবে 92% মুসলমান শুধু কাগজে কলমে ভোটার লিস্টে আছে। সমাজের মানুষগুলো যদি সত্যিকার অর্থে 92% মুসলমান হয়ে যেত, এই দেশটা বহু আগে কোরআন দ্বারা পরিচালিত হতো।